নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ছিম বেগুন আলু দিয়ে লোটে শুটকি রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুটো তেজপাতা। এখন দিয়ে দেবো কিছুটা গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ছিম বেগুন আলু টমেটো একসাথে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো একটু সময় নিয়ে, যাতে সবজির কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আগে ভাজিনি, আমি এই সবজিটা দেওয়ার পর কিন্তু পেঁয়াজটা ব্যবহার করলাম। আর আমি কিন্তু অনেক রকমভাবে এই শুটকি মাছ রান্না করে আপনাদের মাঝখানে শেয়ার করছি। আজকে একটু অন্যরকমভাবে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ভাজিনি, ভাজা মানে আগে ভাজা ছাড়াই কিন্তু সবজিটা দিয়ে দিয়েছি। আর এরকম করে যেরকম করে আজকে দেখাচ্ছি এরকম করে রান্না করলে ভীষণ ভালো লাগে লোটে শুটকিটা। যেহেতু শীতের কিন্তু এখন নানা রকম সবজি উঠে গেছে, আর নানা রকম সবজি দিয়ে কিন্তু যে কোনো শুটকি মাছ খেতে ভীষণ ভালো লাগে। যারা জানেন, আর যারা অপছন্দ করেন তাদের ভালো লাগবে না কোনোভাবেই রান্না করে দিলে। যারা জানেন তাদেরকে বলে দিতে হবে না, আর যাদের ইচ্ছা আছে খাওয়ার তবুও মানে ঠিকঠাকভাবে করে খেতে পারে না, তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক যেরকমভাবে আজকে লোটে শুটকিটা রান্না দেখাচ্ছি এরকমভাবে আবার রান্না করে ফেলবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না এতটা। তো আগে থেকেই বলে দিলাম যে গরম গরম ভাতের সাথে যে কোনো শুটকি আপনারা খাবেন, তার স্বাদটা কিন্তু অসাধারণ আসবে। বেশ কিছুক্ষণ কিন্তু আমি নেড়ে চেড়ে নিয়েছি, সবজিটা অনেকটাই মজে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা মশলা। এখানে আদা রসুন জিরে লঙ্কা একসাথে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। শিলনোড়ায় বেটে নিলে কিন্তু তার স্বাদটা খুব ভালো আছে। মিক্সিতে আমরা সবটাকে হয়তো করে দেখাই, কিন্তু স্বাদটা অনেকটাই পরিবর্তন হয় সবজির। কারণ মিক্সিতে যখন আমরা কোনো কিছু মানে পেস্ট করি তখন কিন্তু সেটা সিদ্ধ টাইপের হয়ে যায়। যেহেতু ইলেকট্রিকে চলে, সেটা পেস্ট হয়, তো সিদ্ধ হয়ে গেলে কিন্তু আর সেই মশলায় কোনো স্বাদ বলে কিছু থাকে না। তবুও আমরা সবটাকে সময় অল্প মানে যাতে লাগে তার জন্য করে নিই। কিন্তু অ্যাকচুয়ালি যারা বাটা মশলা দিয়ে খায় বা খেতে পছন্দ করে তারা কিন্তু মিক্সির এই মশলা দিয়ে কখনোই তাদের ভালো লাগবে না। তো আমি ম্যাক্সিমাম সময় কিন্তু আমি হাতে বেটেই নিই, যখন সময় খুব অল্প থাকে তখন মিক্সিটা ব্যবহার করি। তো ভালোভাবে মশলাটা দিয়ে সবজিগুলো কষিয়ে নিচ্ছি। মশলা দিয়ে কিন্তু সবজিটা খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে একদম ঠিকঠাকভাবে মশলাটা কষানো হয়ে গেছে। আর শুটকি মাছে কিন্তু সবসময় ঝালের পরিমাণটা আর মশলার পরিমাণটা বেশি ব্যবহার করতে হয়, কারণ এটা তো শুকিয়ে মাছটা তৈরি করে, তো একটা গন্ধ থাকে, সেই কারণে যাতে গন্ধটা না বেশি বেরিয়ে আসে, তো ওর জন্য মশলাটা একটু বেশি ব্যবহার করতে হয়। এখন দিয়ে দিচ্ছি এখানে এই যে লোটে শুটকি, এটা আমি উষ্ণ গরম জলে প্রায় 5 থেকে 6 বার এই যে ভিজিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিলাম এর মধ্যে। এবার বেশ কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নেব। এই শুটকি মাছের ফ্লেভার কিন্তু অনেকেই পছন্দ করে, আবার অনেকে ভীষণ খারাপ লাগে, যেহেতু সত্যিই তো শুকানো মাছের গন্ধটা আলাদা। তো আমার বাড়িতে কিন্তু আমি এটা খেয়ে থাকি, আর কেউ খায় না আমার পরিবারে। আমার জন্য একটু মাঝে মাঝে রান্না করে নিই, আর সেটা আপনাদের মাঝখানে শেয়ার করি। খুব সুন্দরভাবে কিন্তু মশলার সাথে পুরো মাছ দিয়ে সবজিটা কষিয়ে নিয়েছে। ভীষণ ভালো একটা সেন্ট বেরিয়েছে। অনেকে ভালো লাগে না, আগেই বলে দিলাম, আমার ভীষণ ভালো লাগে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল, যেহেতু
আলু আছে, আলুটা একটু সিদ্ধ হওয়ার মতো জলটা ব্যবহার করলাম। আপনাদের এরকম শুটকি মাছ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ওভেনের আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এই যে। আর এদিকে কিন্তু লোটে শুটকিটাও হয়ে গেছে। এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম ভাতের সাথে এটা আমি এখন সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।